কারিগরি ত্রুটির কারণে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাতে দেরি হচ্ছে। এতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা কিছুটা দেরি হতে পারে বলে জানিয়েছে দলের মিডিয়া সেল। খালেদা জিয়ার সঙ্গে আরাফাত রহমান কোকো স্ত্রী সৈয়দা শামিলা রহমান ও ডাক্তার এজেডএম জাহিদ হোসেন সহ 18 জন যাবেন লন্ডনে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় 23 নভেম্বর রাতে। শারীরিক অবস্থার অবনতি হলে গত রোববার নেওয়া হয় সিসিইউতে। যুক্তরাজ্য ও চীন থেকে আসে বিশেষজ্ঞ চিকিৎসক দল। দেশি বিদেশি চিকিৎসকদের নিয়ে গঠিত বোর্ডের সিদ্ধান্তে নেওয়া হচ্ছে যুক্তরাজ্যের বিশেষায়িত হাসপাতালে। আমরা এখনো আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা অনেক আশাবাদী। ইনশাআল্লাহ দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ওনার নামের আগে আমরা সবাই আপোষহীন বলি। আল্লাহর অশেষ মেহেরবানিতে উনি অনেক প্রতিকূলতার মাঝেও ঘুরে দাঁড়িয়েছেন। এবারও ইনশাআল্লাহ আল্লাহর অশেষ রহমতে উনি আবারও আমাদের মাঝে ফেরত আসবেন। ডাক্তার জাহিদ হোসেন আরও জানান, লন্ডনে নেওয়া হচ্ছে কাতারের রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে। বিমানে যে কোনো প্রতিকূলতার মধ্যেও যাতে চিকিৎসা দেয়া যায় সেজন্য সব প্রস্তুতি রাখা হয়েছে। বেশ কয়েকজন চিকিৎসক এবং দেশের বাইরের 2 জন চিকিৎসক ওনার সাথে থাকবেন এবং এর সাথেও অ্যারোনটিক্যাল ফিজিশিয়ানস যারা আছেন তারাও ওনার মেডিকেল বোর্ডের সদস্য হিসাবে উনি যখন বিমানে থাকবেন যাতে ওনার যাত্রাপথ কোনো অবস্থাতেই কোনো ধরনের প্রতিকূলতার মধ্যেও যাতে ওনাকে সুস্থভাবে ওনার চিকিৎসা দেওয়া যায়। এদিকে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে দিনভর হাসপাতালের সামনে ভিড় করেন দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। তাদের প্রত্যাশা দেশের জাতীয় ঐক্যের প্রতীক খালেদা জিয়া দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া জানি সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসে। আমাদের দেশমাতাকে এখন যে অবস্থায় রেখেছে ঠিক এই অবস্থা থেকে উন্নত করে আমাদের মাঝে সুস্থ করে ফিরে আনবেন। আমাদের মাঝে ফিরে আসুক, সে গণতন্ত্র রক্ষার জন্য ফিরে আসুক। এর আগে জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া। সেখানেই প্রথমে হাসপাতালে এবং পরে তার বড় ছেলে তারেক রহমানের বাসায় থেকে চিকিৎসা নেন তিনি। প্রায় 4 মাস লন্ডনে অবস্থানের পর 6 মে দেশে ফেরেন বেগম খালেদা জিয়া। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আরও জানাতে এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ। শরীফ, খালেদা জিয়াকে তো আজকে লন্ডন নিয়ে যাওয়া হবে, সেই প্রস্তুতি কতটা দেখতে পাচ্ছেন হাসপাতালে? দেখুন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য কাতারের আমিরের রাজবহরে থাকা এয়ার অ্যাম্বুলেন্স সেটি পাঠানোর কথা রয়েছে। সেটি এখন পর্যন্ত ঢাকায় এসে অবতরণ করেনি। সেই এয়ার অ্যাম্বুলেন্স আসার পরে মূলত আসলে বলা যাবে যে আসলে কখন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে করে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে নিয়ে যাওয়া হয়। এটি সে অপেক্ষায় আছি, সেই খবরের অপেক্ষা আমরা আছি এখন পর্যন্ত। আর এর আগে আমরা যে বিষয়টি জানি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে আসছেন তার পুত্রবধূ তারেক রহমানের সহধর্মিণী ডক্টর জুবাইদা রহমান। তিনি সকাল 10টা নাগাদ বাংলাদেশে অবতরণ করবেন। বাংলাদেশে অবতরণ করার পর আমরা যতটুকু জেনেছি তিনি সরাসরি এই এভারকেয়ার হাসপাতালে আসবেন, বিএনপি চেয়ারপারসনের কাছে আসবেন এবং এখানে তিনিও একজন ডাক্তার। এর আগে যে চিকিৎসা কার্যক্রম সেই কার্যক্রমে কিন্তু তিনি সবসময় সম্পৃক্ত থেকেছেন। আমরা দেখেছি যে এই বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারিতে তিনি লন্ডনে গিয়েছিলেন, যুক্তরাজ্যে গিয়েছিলেন, সেখানে লন্ডন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। সেখানে কিন্তু ডাক্তার জুবাইদা রহমান সার্বক্ষণিক তার পাশে ছিলেন এবং সেখানে 4 মাস চিকিৎসা নেওয়ার এক পর্যায়ে বেশ কিছুদিন কিন্তু তারেক রহমানের বাসায় অবস্থান করে তার চিকিৎসা কার্যক্রম চলছে। অতএব সেক্ষেত্রে আমরা জেনেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন বাংলাদেশ থেকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে এয়ার অ্যাম্বুলেন্সে রওনা হবেন তার সাথে ডাক্তার জুবাইদা রহমানও থাকবেন। সেই কারণেই তিনি বাংলাদেশে আসছেন, কি হয়তো সকাল 10টা নাগাদ তিনি অবতরণ করতে পারেন। আমরা যে বিষয়টি দেখছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাচ্ছেন। এর জন্য বিএনপির পক্ষ থেকে শুরুর দিকে তার সাথে 14 জন সফরসঙ্গী চিকিৎসক, নিরাপত্তা কর্মী সহ সব মিলিয়ে 14 জনের একটি তালিকা দেওয়া হয়েছিল। সেই তালিকা গতকালকে আবার সংশোধন করে 18 জন করা হয়েছে। সেই তালিকাতে আমরা দেখেছি যে 2 নম্বরে ডাক্তার জুবাইদা রহমানের নাম আছে, যে আগের তালিকাতে ডাক্তার জুবাইদা রহমানের নাম ছিল না। আমরা এখন যে বিষয়টি যতটুকু জানতে পেরেছি যে বিএনপি চেয়ারপারসনকে
যুক্তরাজ্যে নেয়ার জন্য সার্বিক যে প্রস্তুতি, অর্থাৎ এখানে হাসপাতালের যে প্রস্তুতি বা বিএনপির যে প্রস্তুতি, ভিসা বা সামগ্রিক যেসব প্রস্তুতি, সব প্রস্তুতি সম্পন্ন করে রাখা হয়েছে। এখন এয়ার অ্যাম্বুলেন্সের অপেক্ষায় আছে যে এয়ার অ্যাম্বুলেন্স কখন এসে পৌঁছায়, এরপরে তাকে যুক্তরাজ্যের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। আমরা যে বিষয়টি দেখেছি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কিন্তু দীর্ঘদিন যাবৎ নানা জটিল রোগে আক্রান্ত। সবশেষ 23 নভেম্বর তিনি তার বাসায় ছিলেন, গুলশানের ফিরোজাতেই ছিলেন, তখন শ্বাসকষ্ট দেখা দেয়। সেই শ্বাসকষ্ট দেখা দিলে বিএনপি চেয়ারপারসনকে এই এভার কেয়ার হাসপাতালে নিয়ে আসা হয়। হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসকরা জানান তার হৃদযন্ত্র এবং ফুসফুসে সংক্রমণ দেখা দিয়েছে। মূলত তখন তাকে পরামর্শ দেওয়া হয় হাসপাতালে ভর্তি হওয়ার জন্য, এবং হাসপাতালে ভর্তির প্রথম 2 দিন কিন্তু তিনি কেবিনেই চিকিৎসা নিচ্ছিলেন। এরপর শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়। অবনতি হলে তাকে নিবিড় পর্যবেক্ষণে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে, এবং আমরা দেখেছি যে বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে কয়েক দফা তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার রেজিডেম জাহিদ হোসেন গণমাধ্যমে কথা বলেছেন। তিনি যে বিষয়টি তুলে ধরেছেন যে বিএনপি চেয়ারপারসন যেহেতু নানা জটিল রোগে আক্রান্ত, তার চিকিৎসা কার্যক্রম চলছে। মাঝখানে একটা সময় খালেদা জিয়ার জন্য যে মেডিকেল বোর্ডের চিকিৎসার ব্যবস্থা বা চিকিৎসা দেওয়ার যে সুপারিশ করা, সেই চিকিৎসা তিনি গ্রহণ করতে পারেননি, কিন্তু গতকালকেও তিনি জানিয়েছেন যে বিএনপি চেয়ারপারসন তার চিকিৎসা, তার জন্য বরাদ্দ করা বা তার জন্য লেখা চিকিৎসা তিনি গ্রহণ করতে পারছেন, এবং তিনি অনেকটা ইতিবাচক হিসেবে বিষয়টিকে দেখেছেন, এবং যে কারণে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে দূরযাত্রা, অর্থাৎ যুক্তরাজ্যে যেতে অন্তত 7 থেকে 8 ঘন্টা সময় লেগে যেতে পারে, এরকম দূরযাত্রাতেও তিনি আসলে সক্ষম। এটি মেডিকেল বোর্ডের সুপারিশের পরে কিন্তু তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেয়ার উদ্যোগ গ্রহণ করেছে বিএনপি এবং জিয়া পরিবার। আমরা যে বিষয়টি দেখেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শরীফ, একটু বিষয় জানাবেন যে এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার পাশে কারা কারা রয়েছেন? দলের শীর্ষ নেতাদের মধ্যে কেউ হাসপাতালে এই মুহূর্তে রয়েছে কিনা? দেখুন, এখন সকাল 8টার মতো বাজে। এই মুহূর্তে দলের শীর্ষ কোনো নেতা নেই। বিএনপি চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কুকুর, সহধর্মিনী শামিলা সিথি, তিনি আছেন। এছাড়া পরিবারের কোন সদস্য এই মুহূর্তে নেই। তারা একটু সকাল হলে বা একটু বেলা হলে তারা আসলে আসেন। মূলত খালেদা জিয়া এখন যেখানে চিকিৎসা নিচ্ছেন সেখানে আসলে থাকার মতো অন্য কোনো লোক তার পাশে থাকার মতো অবস্থা নেই, কারণ সিসিউর ভিতরে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন। সেখানে অন্য বাইরের যারা আছেন, পরিবারের সদস্য যারা আছেন, তাদের প্রবেশাধিকার কিন্তু খুবই সীমিত সময়ের জন্য তার কাছে গিয়ে শুধু দূর থেকে একটু দেখতে পারেন। যে কারণে আমরা দেখেছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে চিকিৎসা চলছে, এটিকে ঘিরে যখন সরকারের পক্ষ থেকে কঠোর নিরাপত্তার উদ্যোগ নেওয়া হয়েছে, এসএসএফ বসানো হয়েছে, তখন থেকে কিন্তু নেতাদের যে ভেতরে প্রবেশ করা বা হাসপাতালে আসা, সেটিও অনেকাংশে কমে গেছে, এবং পরিবারের যারা একান্তই ঘনিষ্ঠ বা কাছের, তারা ছাড়া ভেতরে আসলে এই মুহূর্তে হাসপাতালের ভেতরে কাউকে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে না। এবারকার হাসপাতালের সামনে থেকে জানাচ্ছেন সহকর্মী মাহমুদ শরীফ।